নবীর দুশমন কে ছিল? ইবলিস না? ইবলিস শয়তান না? নবীকে অস্বীকার করলো, শয়তান হলো। নবী দুনিয়াতে আসলেন, নবীকে মারলেন কেউ? উমারে ফারুক হলেন। নবীকে কেউ মারলেন? আবু বকর সিদ্দিক হলেন। নবীকে মারলেন কেউ? হযরত উসমান গনি হলেন। নবীকে কেউ মারলেন? হযরত বেলাল হলেন। নবীকে কেউ মারলেন? বাবাজি মুসলমান সাহাবায়ে কিরাম গণ হয়ে গেলেন। তাহলে এটাই বোঝা গেল যে নবীকে মহব্বত করলে জান্নাত হওয়া যাবে, নবীকে মহব্বত করলে জান্নাতি পথ পাওয়া যাবে। এই বাবাজি মুসলমান হাত তুলে বলুন, আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। এই নবী ছাড়া কোনো গতি নাই। খালি কিয়ামতের ময়দানে আমাদের নবী মুস্তাফা আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করবে, আল্লাহ গো আমার উম্মতগুলোকে জাহান্নামে দিও না, আল্লাহ আমার উম্মতগুলোকে জান্নাতের রাস্তা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য বাপ কাঁদবে না, আপনার জন্য ভাই কাঁদবে না, আপনার জন্য আত্মীয় স্বজন কেউ কাঁদবে না, শুধু কাঁদবে কে? জোরে বলেন না জি, আমার নবী মুস্তাফা। জোরে বলেন। তাই কো বলতেছে, আর যাদের জন্য এসব করো আপন তোমার কেউ নাও কারো রে। বাড়ি গাড়ি করলে তুমি, বাড়ি গাড়ি করলে তুমি, ভেবে দেখো মন যাদের জন্য করলে কামাই আপন তোমার কেউ নয়। ঠিক কিনা বলেন বাবাজি মুসলমান ভাইরা? তাহলে কাল কিয়ামতের ময়দানে যে আপনার আপন হবে, বাবাজি তিনাকে বেশি মহব্বত করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? চলুন বাবাজি মুসলমান, দিলে যদি ঈমান পরিষ্কার করতে চান তাই একটাই বেশি বলবো যে নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়েন। কি পড়বেন? দুরুদে আপনার তাজ আছে, দুরুদে সেফায় আছে, বহুত রকমের আপনার দুরুদ আছে। আপনি রাতে বেলা শুয়ে থাকুন, নবীর প্রতি দুরুদ পড়ুন। বাবাজি আমার আল্লাহর নবী বলতেছেন, ওই বান্দা যদি অতরন্ত যদি দুরুদ পড়ে নাই, আমার নবী বলে ওই উম্মতকে আমি স্বপ্নই দিদার করাবো। আর দিদার যদি করে দেয় রে বাবা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা, ইবলিস শয়তান প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার নবী মুস্তাফা রূপ ধারণ করতে পারে না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খাতামান নবীন, ইনার পরে কোন নবী আসবে না, ইনি হলো প্রথম, ইনি হলো শেষ। আর ইনাকে মহব্বত করলে পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবে। ঠিক না? জি, চলুন আমি একটু আপনাদের সম্মুখে মহব্বতের কথা বলবো। আমার নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হলেন, তো বাবাজি হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী যখন দুনিয়ার পর্দার আড়াল হলেন, তো বেলাল বলছে আমি আর আযান দেব না। খুব মহব্বতের ঘটনা ধরেছি, একটু মন দিয়ে শুনবেন। শুনবেন তো নাকি? জি বলেন, মন যদি দিতে হয় কাকে দেব? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে দেব?
নবীকে দিও যেরকম সুবহানাল্লাহ বাবা যে নবী যে আপনার কিনা পর্দার আড়াল হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে আযান দেওয়া ছেড়ে দিলেন। বেলাল বলছে আল্লাহ গো যখন আমি মসজিদে নববীতে আযান দিতাম আমার নবী মুস্তাফা আমার সম্মুখে হাজির হতো, এখন যদি আমি আযান দিই আমার নবীকে তো দেখতে পাওয়া যাবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে বাবাজি হযরতে বেলাল তিনি বাবা মদিনা ছেড়ে যেন আপনার কোথায় যেন 5 মাসের জন্য চলে গেছে। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও এই বেলাল বাবা যেখানে যাক না কেন আমার নবী মুস্তাফার মহব্বতে যেন বেলাল থাকতে পারে না। বেলাল থাকতে পারে না। বেরাদর ইসলাম মাদান সামানিকরা বেলাল বাবা আপনার 5 মাস পরে আপনার কিনা মক্কাতে আপনার প্রবেশ করেছে বাবা, মুখে আপনার পর্দা ঢেকে নিয়েছে। বেরাদর ইসলাম মাদান সামানিকরা যখন মুখে আপনার পর্দা ঢেকে নিয়েছে এখন বেলাল বাবাজি মসজিদে নববীতে আপনার আযান দিবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার ভিতরের দিকে আসতেছে, মদিনার দিকে আসতেছে। বাবাজি মদিনার দিকে যখনই আপনার আসাও ইসলাম মাদের সামানিকরা কিছু কিছু জায়গায় আপনার পাথর পড়ে আছে বাবা, ওই পাথরগুলোকে চুমা খেয়ে যেন আপনার কিনা নিজের ব্যাগের ভিতরে বাঁধতেছে। মদিনার কিছু ব্যক্তিরা বলছে তুমি কে তুমি কে, তখন বলতেছে ওগো ভাইরাও তবে শুনো গো আমি কে, তোমরা একটু পরে জানতে পারবো। আচ্ছা গো ভাই তুমি এই পাথরগুলো কি চুমা দিয়ে দিয়ে কেন ব্যাগের ভিতরে বাঁধতেছো? বাবা যে মুসলমান ভাইরাও মদিনাবাসীরা কিন্তু জানে না এটা হযরতে বেলাল। মদিনাবাসীরা জানে না, মুখটাকে ঢেকে নিয়ে বাবাজি পাথর দেখতেছে, পাথর চুমা খায় আর আপনার কিনা ব্যাগের ভিতরে বনে দেয়। সমস্ত মদিনাবাসীরা বলছে ওগো কে তুমি কে, একটু দয়া করে বলো না এই পাথর গুলো চুমা কে কে কেন ব্যাগের ভিতরে বলতেছে। বাবাজি বেলাল কিন্তু চিনা দেয় না। মদিনাবাসীরা বলতেছে আপনি একবার দয়া করে বলুন আপনার নামটা কি, বলুন বলুন আপনার নামটা কি বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুখ থেকে পর্দা সরায়া দিয়েছে সমস্ত মদিনাবাসীরা বেলালকে দেখে বাবা পাগল হয়ে গেছে। বেলালকে দেখে আপনার পাগল হয়ে গেছে। বেরাদর ইসলাম মাদান সামানিকরা মদিনাবাসীরা বলতেছে বলো গো ভাই বেলাল তুমি এই যে পাথর গলে পড়ে পড়েছিল ওই পাথর গলে চুমা খেয়ে কেন তুমি ব্যাগের ভিতরে বললো একটু বলো না বলো। বেলাল বলছে বলো গো ভাইরা ও মদিনাবাসীরা আমার হাবিবুল্লাহ যখন মদিনা দিয়ে চলতো গো আবার নবীজি এই পাথরে পা রেখে চলতো, আমি বেলাল ওই পাথরটাকে চুমা খেয়ে আমি ব্যাগের ভিতরে ঢোকালাম। বলে তাই নাকি বললাম। সমস্ত আপনার মদিনাবাসীরা বাবা বলতে গো বেলাল পাথরগুলো দাও না, আমাদের নবী তো পর্দার আড়াল হয়ে গেছে, দাও পাথরগুলো দাও, আমরা পাথরে একটু করে চুমা দিব চুমা দেব। যেহেতু যে পাথরে আমার নবী মুস্তাফা পা মুবারক রেখেছে আমরা চুমা দিতে যাই। জোরে বলেন বুঝতে পারছেন না, এটাই কিন্তু মোহাব্বত। জোরে বলেন। এদিকে বেলাল বলছেন বলে ভাই আমি 5 মাসের জন্য আমি চলে গেছিলাম। বলে কোথায়? বলে আমার নবীর ধ্যানে খোদার ধ্যানে, যেরকম সুবহানাল্লাহ। আমি গেছিলাম কিন্তু আমার নবীজি আবার মদিনাতে আসতে বলেছে তার জন্য আসলাম। এখন মদিনাবাসীরা বলছে গো বেলাল তোমার আযান বহুত দিন ধরে শুনি নাই। এ বাবা বেলালের আযান এত সুর বাবা এত সুর। বেলাল যখন বাবা আযান দিতেন বাবা যে মুসলমান ভাইরাও বাবা যে মাছ যদি পানিতে চলতো বেলালের আযান শুনে পানিতে মাছ তলায়
বন্ধ করে দিত। জোরে বলেন। যদি আপনার বাতাসে আপনার গাছপালা লড়তো বাবা, বেলাল যখন আজান দিতেন বাতাসও আপনার থেমে যেত। যারা যারা আপনার কাজ করতো, বেলাল যখন আজান দিত, এ বাবাজি মুসলমান ভাইয়েরা সুরাবানিকেরও বাবাজি সবাই কাজ বন্ধ করে হযরতে বেলালের বাবাজি আজান শুনতো। জোরে বলেন। এর নাম হচ্ছে হযরতে বেলাল। এখন মদিনাবাসীরা বলছেন যে বেলাল এক কাজ করো না, বহুত দিন আজান শুনি, তো আজান দাও। বেলাল বলছে না, দেব না। যে দেন। সমস্ত মদিনাবাসীরা বলছে বেলাল গো, তোমার মুখ থেকে আজানটা শুনি নাই, আমার কলিজাটা ফেটে যাচ্ছে আজান শোনার জন্য। ওগো বেলাল আজান দাও, আজান দাও। বাবাজি কোনো মতে আজান দিতে চাই না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনাবানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ওগো মদিনাবাসীরাও, আমাকে আজান দিতে বলিও না। আমার নবী যখন পর্দার আড়াল হয়ে গেছে, আমি আজান দিনাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যখন বাবাজি কথা বললাম, বাবা বেলাল কোন মতে আজান দিতে চায় না। এখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইন বাবা মাত্র 8 বছরের সন্তান, তারা এসে বলছে বেলাল তোমাকে আজান দিতে হবে, এটা আমাদের ফায়সালা। ধরে বলেন। এখন বেলাল বলছে আল্লাহ গো, নওয়াজে রাসূলের আমাকে হুকুম করে দিয়েছে, তাইলে এবার আজান দেওয়া লাগবে। নওয়াজে রাসূল যখন বলেছে আর মানা করতে পারবো না, আমাকে আজান দিতে হবে, বেলাল বাবা কি করলো? আজান দিতে লাগলো। আজানটা শুনবে। সমস্ত মদিনাবাসী দাঁড়িয়ে আছে, ইমাম হাসান ইমাম হোসেন দাঁড়িয়ে আছেন। বেলাল বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বাবা বেলাল বলেছেন, বাবা বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। সমস্ত মদিনাবাসীরা বলছে কি ব্যাপার, বেলাল তো আজান দিতে চাইছিল না। বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে জানো আপনার কিনা বেলাল জমিনে বেহুশ হয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বেলাল গো, তুমি কেন বেহুশ হয়ে গেলে? জলদি জলদি করে উঠে যাও। বাবাজি মুসলমান ভাইরা, সমস্ত মদিনাবাসীরা কেউ পানি নিয়ে এসেছে, কেউ বাবাজি হাওয়া করতেছে। এ বেলাল তুমি আজান দিতে দিতে কেন বেহুশ হয়ে গেছো? বেলাল জলদি করে উঠে যাও। বাবাজি মুসলমান ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি পানি নিয়ে বাবা আপনার বেলালের মুখে ছিটা দিয়েছে। বেলাল বাবা আপনার জ্ঞানটা ফিরে আসলো। সমস্ত ব্যক্তিরা বলছে বেলাল গো, তুমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে কেন জমিনে বেহুশ হয়ে গেছে গো? ও বেলাল একবার বলো, জোরে বলেন। বেলাল বলছো গো মদিনাবাসীরাও, তোমরা শুনতে যেও না, যেও না, তোমরা শুনতে যেও না। এখন বাবা মদিনাবাসীরা বলতে যে কোন মতে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে বেলাল গো, একবার শুধু বলো কেন তুমি বেহুশ
বেহুশ হয়ে গেলাম। বেলাল বলতেছে আল্লাহ, ইমাম হাসান হোসেন যখন জিজ্ঞাসা করেছে আর তো মিথ্যা কথা বলা যাবে না। ওগো ইমাম হাসান ইমাম হোসেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়লাম, আমি দেখতে পেলাম আমার নবীজি আমার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন, আমার নবীজি আমার সামনে দাঁড়িয়ে আছে গো। আমি তখন দেখার পরে আমি বেলাল বেহুশ হয়ে গেছি। বাবাজি মুসলমান ভাইয়েরও, আমার সোনা মানিকেরও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে মদিনাবাসীরা গো, এই নবীকে আমি খুবই মহব্বত করি গো। ওগো মদিনাবাসীরা, উমাইয়া দলেরা কাফের দলেরা এত মারার পরে আমি বেলাল কোনো মতে কলমা ছাড়ে নাই। জোরে বলেন, জি কলমা ছাড়ে নাই, কলমা ছাড়ে নাই। হযরতে বেলাল বলতে জগো মদিনাবাসীরা, তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলে গো। বলে কি কথা বেলাল বলো না। আমাকে যখন নবীর কাছে কলমা যখন আমি পড়তে গেছিলাম, আমাকে নবী মুস্তাফা বলেছিল বেলাল, তোমাকে যদি কাফের দলেরা যদি মারধর করে তুমি কি কলমা ছুটায়া দেবা নাকি? বেলাল যখন বলছিল গো মদিনাবাসীরা, আমার নবীকে বলেছি নবী গো, যতদিন পর্যন্ত জান থাকবে নবী গো আপনার কলমা ছাড়ব না। জোরে বলেন, জি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার নবীকে এত মহব্বত করতেন। তাই বাবাজি আপনাদেরকে বলি, আমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করতে পারি, আচ্ছা বলুন মরার পরে জান্নাতি না জাহান্নামী? ঠিক না? নবীকে মহব্বত করেন তো? এটা হাত তুলে দেখান তো, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই নবীকে মহব্বত করেন, কিন্তু আপনার নামাজ পড়তে হবে। কি হবে না? জি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজে গাফিলাত করলে হবে না। এই নামাজ সঠিক ভাবে পড়তে হবে, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন, কি বলছে? জি আসুন, এই নবীর প্রতি মোহাব্বত যদি আপনি করতে পারেন, খোদার কসম করে বলতেছি মরার পরে আপনিও জান্নাতি। কি জান্নাতি হবেন না? হবেন কি হবেন না? চলে, এই নবীকে কে না ভালোবেসেছে? কি ভালোবাসেনি বাবাজি? আল্লাহ, আচ্ছা বলুন তো, আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ রোজা করে? আল্লাহ হজ দেয়? আল্লাহ যাকাত দেয়? একটু বলেন না। হ্যাঁ জি, আল্লাহ নামাজ পড়ে না, রোজা করে না, যাকাত দেয় না, আল্লাহ করে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলতেছে ও বান্দারা, আমি নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, কিন্তু আমার নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ি। কে পড়ে? আল্লাহ পড়ে নবীর প্রতি দুরূদ, কোরআন প্রমাণ। তাইলে বলুন, আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে আমরা কি পড়তে পারি না? জি জি, অন্তর থেকে পড়তে হবে। জি, আর যখন আপনি দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আপনার ঈমানের জজবা বেড়ে যাবে, আপনার দিলের জং ছুটে যাবে। জি, আর যদি দুরূদে পড়াতে যদি গাফিলাতা হন, তাহলে কিন্তু সবকিছুই বেকার। কি বেকার না? কি বেকার, কি বেকার না? আচ্ছা বলুন তো বাবাজি, আর একবার হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীকে মুহাব্বত করি? কি করেন না, করেন না? আচ্ছা আমার 10টা ভাই 2000 টাকার পারবেন না মসজিদে দিতে নবীর মুহাব্বতে? এবার বোঝা যাবে কেউ কেউ ভালোবাসে। আছেন কি না? আকবর আলী দিয়েছে 2000, নারে দেবেন, নারে রিসালাত। আকবর আলী দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর বাবা মুহাব্বতের ওয়াজ শোনাবাম, 5টা ভাইয়ের কাছে 2000 টাকা করে নেব। একটা ভাই হলো আকবর ভাই 2000 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনাকে জান্নাতি বানায়। জোরে বলেন। আর আমি হলাম বাবা মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। আর একজন আছেন কি?
2000 কি নাম মেহবুব আলম দিয়েছে 2000 নার দেবেন নারে রিসালাত আল্লাহ মেহবুব আলম দিয়েছে 2000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন সুবহানাল্লাহ নগদ দিয়ে দে চাক ভাই নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আর কেউ হবে না দুটো হলো আর তিনটা ভাইয়ের দরকার কি হবে না কি গো নাই আর দুইটা ভাই হবে না ও বলতেছে ও মুমিনা তোমার মনের আশাতে মদিনাতে যাব মোরা সোনার মদিনা মদিনাতে যাব শুধু সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনাতে কান্দে নবী মদিনাতে কান্দে নবী যাব সোনার মদিনা আয় কে যাবি সোনার মদিনা গো আয় কে যাবি সোনার মদিনা বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই নামাজ আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে মোহাম্মদ করে যদি অন্ধকার কবরে যাই আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদেরকে বাবা বলতে চাই এ বাবা যে মুসলমান ভাইরাও একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবাজি সফরে বাড়িয়েছেন কোথায় সফরে বাড়িয়েছেন আমার নবী বলেছেন সাহাবীরা একটু আরাম বিশ্রাম করো আর যার যার কাছে যে যে খাবার আছে খাবারগুলো বের করো যে হুজুর ঠিক আছে সমস্ত সাহাবীরা বাবাজি আরাম বিশ্রাম করার জন্য বসলেন ব্যাগ থেকে বাবাজি দুটা করে শুকনো রুটি বের করেছে শুকনো রুটি আমার নবী বলতেছে এ সাহাবীরা তুমি বলো না দুটো শুকনো রুটি বের করেছো আচ্ছা বলো বলো তোমাদের কাছে তরকারি আছে না নাই বাবা সাহাবীরা বলছে নবী গো আমরা তো তরকারি সালুন নিয়ে আসি নাই নবী গো শুকনো শুকনো রুটি বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলতেছে ও সাহাবীরা তবে শুনো গো তোমরা শুকনো শুকনো রুটি খাবা ও গো সাহাবীরা তোমাদেরকে একটা কথা বলি গো একটু ধৈর্য ধরো একটা মৌমাছি বাবাজি আমার নবী মুস্তাফার মাথা মোবারকের উপরে জানো গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে নবী গো আপনি তো মৌমাছির কথা বুঝতে পারেন ও গো দয়াল নবীজি গো ওই মৌমাছি কি বলে আপনাকে আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার সাহাবীরা এই মৌমাছিটা বলতেছে নবী গো আপনার সাহাবীদেরকে শুকনা শুকনা রুটি খেতে মানা করেন বলে কেন নবী গো আমাদের চাকে মধু আছে গো নবী ওই মধু নিয়েছে আপনার সাহাবীরা রুটি খাবে জরবার কে বললেন কথাটা জি মৌমাছি মৌমাছি বলতেছে বলো গো দয়াল নবীজি ও নবীজি গো আপনার কাছে একটা আবেদন করব যা আমাদের মৌমাছির চাকেতে মধু আছে গো নবী আপনি জলদি করে যান নবী গো কোন সাহাবীদেরকে পাঠান এক বাটি মধু নিয়েছে আপনার সাহাবীরা মধু দিয়ে রুটি খাবে এখন আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে এ আলী একটা বাটি নিয়ে যাও আর মৌমাছির চাক থেকে এক বাটি মধু নিয়ে এসো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবাজি একটা বাটি নিয়ে আপনার মৌমাছির চাকের গোড়াতে গেল যাওয়ার পরে আপনা বলতেছে গো মৌমাছিরাও দাও এক বাটি মধু দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি মৌমাছির চাকে হাত ভরে রস
রসটাকে মধুটাকে চুষে এক বাটি মধু নিয়েছে আমার নবী মুস্তাফার কাছে বাবা হাজির করে দিল। হাজির করে দেওয়ার পরে বাবা যে এখন নবীর সাহাবীরা মধু দিয়ে রুটি খেতেছে আর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। বলে কি আবেদন? নবী গো এই মধু মৌমাছিরা বানায় কি করে, এত মিঠা কেন মধু? আমার নবী বলতে গো সাহাবীরা মৌমাছিরা মধু বানায়, সমস্ত মৌমাছিরা ফুল থেকে রসগুলোকে এক জায়গাতে আপনার কিনো একত্রিত করে। তখন বাবা সাহাবীরা বলছে নবী গো ওগো নবীজি কোন ফুলের রস তিতা হয়, কোন ফুলের রস মিঠা হয়, ওগো নবীজি কোন ফুলের রস খাঁটা হয়, কিন্তু নবী গো একই জায়গাতে একত্রিত করলে পরে এরকম মিঠা মধু হবে না। কি হবে? সাহাবীরা বলছে হুজুর মৌমাছিরা তো ফুল থেকে মধু লিয়াছে, তো কোন ফুলের রস তিতে, কোন ফুলের রস মিঠে, কোন ফুলের রস খাঁটা, তো হুজুর ওই ফলের রসগুলোকে ফুলের রসগুলোকে একই জায়গাতে একত্রিত করে এরকম তো মিঠা মধু হবে না। আমার নবী বলছে সাহাবীরা তবে শুনো গো মৌমাছিরা যখন মধু বানায়, মৌমাছিরা যখন মধু বানায় আমার প্রতি দুরূদ পড়ে পড়ে মৌমাছিরা মধু বানায় নেয়। হবে না? এটা আগে আছেন না ভাই? এই গেটে দেখতে পাচ্ছেন না চোখের আলাদা, এটা আগে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানাবে, নবী মুস্তাফার আশিক বানাবে। একটু বাবা আগে আগে চলে আসুন, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদের নবী জন্ম হলো। আচ্ছা বেশি কথা বলে তো আবার ডিস্টার্ব হবে না জি? যাদের দিলেতে নবীর মোহাব্বত ভরা তারাই হচ্ছে গজালের পাগলা, জোরে বলেন জি। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরর সাহারায়, একবার জোরে বলো ভাই। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনায় তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল বাবাজি মুসলমান ভাইরো এসনা মানিকেরো। আচ্ছা বলুন না আমার নবী বলেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত পেতে চাও দুনিয়াতে তিনটা কথা মানবে। ওটা যদি মানতে পারেন তো মরার পরে জান্নাতি। তা শুনতে রাজি আছে? কে কে শুনবেন হাত তুলে? জান্নাত যদি পেতে চান হাত তুলবেন, শুনবেন না? আচ্ছা দুইটা ভাই হবে না 2000 টাকা করে আছেন জি? তিনটা কথা যদি মেনে চলতে পারো খোদার কসম করে বলছি জান্নাত যাবেন আপনারা। আছেন কেউ? দিতে ভাই 2000 হবে না?
আগো নাই আগো আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা এই দানগুলো আল্লাহ কবুল করবেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আছেন কেউ যে তিনটা কথা শোনার জন্য দুইজন ভাই 2000 টাকা করে দিবেন আছেন কেউ আছেন দুজন কিন্তু প্রথম হয়েছে আলহামদুলিল্লাহ আমি একইবারে যদি দান করব তাহলে আমি দুটো দুটো কেটে পর আগে যাব আছেন কোন ভাই হবে না 2000 টাকা নবীর প্রেমিক নাই নবীর আশিক নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে বাবা যে জান্নাতি বলে আল্লাহ কবুল করবেন যেহেতু খোদার ঘরে দান করছেন না কোথায় খোদার ঘর না খোদার ঘরে দান করলে কমে না বরং আল্লাহ আর বরকত দেয় আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে আল্লাহ বলে আমি তার ঘরকে দেখি কি না দুটো ভাই হবে না আছেন কেউ আমি তার জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ তিনটা জিনিস যদি আপনারা মানতে পারেন আর আমি মায়েদেরকে বলবো মা গো জননী ও মা কালা শুনে যান মা রাতের বেলা মায়ের হয়তো আপনারা আমাকে দেখতেছেন কোনো আপনার পর্দাতে কিন্তু মা আপনাকে একটা কথা বলতে চাই গো মহিলাদের জন্য 5টা পোশাক পরা গোলগোলে হারাম আছে ওই 5টা পোশাকের কথাও আমি বলবো সব বলবো একটু ধরবে তো দুজন ভাইকে আমি দেখতে চাই 2000 টাকার নাই আছেন কেউ তোমার পকেটে হ্যাঁ দেও অসুবিধা নেই হ্যাঁ দেখে বাবা তো মুসলমান কত টাকা গো ব্যবসার টাকা আচ্ছা ঠিক আছে বসো দেখেছে আছেন নাই দুজন ভাই হবে না 2000 টাকা করে কি আছে নবীর প্রেমিক নবীর আশিক নাই কি গো হবে না দুজন ভাই গো আমি তারপরে আগে যাব বাবার দিকে জি আপনাদের মসজিদের ইমাম সাহেব কি ঠিক না আপনাদের মসজিদের ইমাম তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইমাম রেখেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকলকে যেন আল্লাহ হেদায়েত দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জি আর কেউ নাই হ্যাঁ এনা বলতেছে 20 কেজি ধান নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 20 কেজি ধান আল্লাহ তিনা ধানকে কবুল করে নাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর একটা ভাই হবে 1000 কেজি না কি নাম একটু দেখেন না দেখবো আগে ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বেনামেতে দিয়েছে আল্লাহ গো 5000 টাকা নার দিবেন নার রিসালাত মাসলাক আল হযরত 5000 টাকার দাতা আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 5000 আল্লাহ কো তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর কেউ নাই ওই যে ওই ভাইয়ের মতন 5000 দিলে গো দিল পরিষ্কার বলে দিয়েছে হ্যাঁ বাবা মুসলমান এ সোনা মানিকেরো বাবা আমার আব্বা যে মুসলমান ভাইয়েরো আমার নবীজি বলেছে তিনটা কথা যদি তোমরা মেনে চলতে পারো তাইলে পরে তোমরা হয়ে যাবা জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে গো আমার উম্মতানেরাও তোমরা যদি বাপ মার সেবা যদি করো তাইলে তোমরা জান্নাতি জোরে বলেন আচ্ছা বাবা মার যদি আপনার সেবা করেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই বান্দা হয়ে যাবে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরো আপনাদেরকে একটা ঘটনা বাবা তুলে ধরি রে বাবা আমিরুল ইসলাম তিনি দিয়েছে 2000 টাকা নারায়ে তাকবীর নারে রিসালাত আল্লাহ আমিরুল ইসলাম তিনি দিয়েছে 2000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা তাহলে এক নম্বর কি বললাম এক নম্বর
বাপ মার সেবা করতে হবে। আচ্ছা, আপনার বাপ মার সেবা কে কে করে একটু হাত তুলে দেখান তো। যারা মারা গেছে গেছে, যাদের বেঁচে আছে কি নাই, জি মহব্বত করেন না? চলুন, মহব্বত করলে পরে কি হয়? একজন মুসা নবী তুর পাহাড়ে গেছে। কোথায়? তুর পাহাড়ে। তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। জোর হবে না? তুর পাহাড়ে মুসা করিলেন খোদার সাথে দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও আল্লাহ নবী মুস্তাফা। আরবে নয় আজি নয় মিশরে, ভারত নয় ভারত নয় ভারত নয় ভারত নয় ভারত নয়, সারা আসমান জমিনে নবী মুস্তাফা। সারা আসমান জমিনে নবী মুস্তাফা। মুসা নবী তুর পারে গেছেন, যাওয়ার পরে বলছে আল্লাহ গো আল্লাহ, আমার একটা বন্ধুর প্রয়োজন। আচ্ছা, আপনাদের বন্ধু আছে না নাই? কি গো, একবার হেভি ঘটনা ধরেছে। মা বাপের সেবা কিভাবে করতে হবে দেখেন তো। আবার আল্লাহ বলছে গো মুসা নবী, হঠাৎ করে বন্ধুর কথা বললে কেন? আল্লাহ বলছে, নবী মুসা নবী বলছে আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন, আল্লাহর বন্ধুকে এই দেখেন দেখেন দেখেন, পাগল হলে হবে না, মাথা বুদ্ধি আছে। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার আল্লাহর বন্ধু হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরও, এই সুনামগানে কেরও, যখন বাবাজি আমার আল্লাহ বলছে মুসা তোমার বন্ধুর প্রয়োজন, মুসা বলতেছে আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, তুমি অমুক শহরে অমুক গ্রামে চলে যাও, তোমার বন্ধু হবে একজন কসাই। মানে বুঝেন তো, কসাই। মুসা নবী বলতেছে বলে আল্লাহ লাস্ট পজিশনে আমার বন্ধুকে কসাই বানালেন। বাবা মুসা নবী বলতেছে আল্লাহ গো, তাহলে আমি আমার কসাই বন্ধুর সঙ্গে দেখা করতে চাই, আমার বন্ধু হবে তাকে তো দেখা লাগবে, ঠিক না? এখন বলুন একজন আলেম, আচ্ছা বলুন একজন আলেম মদ খোরের সঙ্গে বন্ধুত্ব রাখবে? কি করে রাখবে? জুয়া খোরের সাথে, সুদ খোরের সঙ্গে রাখবে? রাখবে না। মুসা নবী বলছেন যে আমার বন্ধু যে কসাই হবে তাকে তো দেখতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা তোমার বন্ধুকে যদি দেখতে চাও, অমুক শহর অমুক গ্রামে বাজারে গোশত বিক্রি করতে আছে, ওখানে তোমার বন্ধুকে পাবাও। মুসা নবী তোর পাহাড় থেকে নেমে বাবা টুক 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 করে বাজারের দিকে যেতে লাগলেন, শহরের দিকে যেতে লাগলেন। যেতে 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 বাবাজি ওই কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী বলতেছে আসসালামু আলাইকুম, কসাই বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। বাবাজি মুসলমান কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। কসাই বলতেছে বলো গো ভাই, মুসা নবীকে বলছো গো ভাই আপনি আমাকে সালাম দিয়েছেন, ব্যাপারে কি বলুন? আপনি কি গোশ কেনার জন্য এসেছেন? বলে না, আপনার বাড়ির মেহমান এসেছে। কি বলছেন? মেহমান কে বলছেন? মুসা নবী বলতেছেন কসাইকে, বলে তাই নাকি? বলে মেহমান। বাবাজি কসাই কি করেছে? গোশগুলোকে আপনার বিক্রি না করে একটা ক্যারিতে বাবাজি কিছু কলি জানিয়েছে, ক্যারিতে ঢুকায় নিয়েছে। বলো গো আপনি আমার বাড়ি মেহমান, চলুন যাই, আপনার একটু সম্মানদারি করতে হবে, কারণ আমার নবী বলেছে কোন বাড়িতে যদি একটা মেহমান যদি আছে, একটা মেহমানের পরিবর্তে আমার আল্লাহ ৭০ জনের বরকত আল্লাহ বাড়িয়ে দেয়। জি এই
কসাইটা কি করেছে, মুসা নবীকে নিয়ে বাবা চলতে লেগেছে বাড়িতে। চলতে 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 বাবা বাড়িতে যখন ঢুকলো, বাবা কসাই বলতে গো ভাই, আপনি ঘরের ভিতরে আপনি বসুন, আরাম বিশ্রাম করুন। বলে ঠিক আছে তাই হবে। আপনার কসাই নিজের হাতে বিছানাগুলো পেরে দিলেন, সম্মান করে দিলেন। এখন বাবা কসাই বলছে হুজুর গো একটু আপনি বসুন, আমার একটু মায়ের সেবা করতে হবে। বলে ঠিক আছে যাও তোমার মায়ের সেবা করো। এই কসাই গিয়ে বাবা মার কাছে পৌঁছালো। বাবা মা ধরনের বিছানাগত আছে, বাবা মা ধরনের পেশাব পায়খানা করে দিয়েছে। এখন কসাই বলছে মা গো তোমাকে এখন আমি নিজের হাতে গোসল করে দিব। মা ধরনেরকে গোসল করে দিলেন। আব্বা যে মুসলমান ভাইয়েরও সোনা মানিকেরও এবং বিছানাগুলো পরিষ্কার করে দিয়া আমার মা জননীকে সুন্দর বিছানা পেয়ে দিয়ে আমার মাকে শুইয়ে দেওয়া হলো। এখন বাবা যে মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও এখন কসাইতে বাবা ওই যে ক্যারের ভিতরে বাবা কলিজা নিয়ে এসেছিল, কলিজা গল বাবা নিয়ে এসেছিল। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও এদিকে বেরাদার মাদ্রাসা মানিকেরাও এখন বাবা কসাই বলতেছে আল্লাহ এখন তো আমার মায়ের খাবার লাগবে। এখন এই কসাই কি করেছে বাবা গোশতের কলিজা গুলো আপনার রান্না করতে লেগেছে। বাবা নিজের হাতে বেটা রান্না করতেছে, এদিকে বিবি বলতে স্বামী গো একটু কলিজা রান্না দেন। বলো হবে না। বেটা বলছে বলে দেন দুইখান দেন। বলে হবে না। বেটিতে বলছে আব্বা দুইখান কলিজা রান্না দেন। বলে হবে না। বলে কেন? আগে আমার মা খাবে তারপরে তোমরা। জোর বলে। আর আমরা বাবা কি করি বাড়িতে বিরিয়ানি বানায় পোলাও বানায় আগে নিজের পেটে ঢুকাও, লাস্টে বেলা হাতে গেলে মা বাবাকে দাও। বাড়িতে বরকত বাড়তে চাইলে বাড়িতে ভালো মন্দ খাবার লাগে বাপ মাকে দেবে, বাপ পাকা খাওয়া। হ্যাঁ নাহলে এখন কি করছে খাবার টাবার বাদ দিয়ে বাবাতে আগে নিজের পেট ভরছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কি ঠিক না? এর কষা আপনার গোশতগুলো রান্না করেছে, কলিজাগুলো রান্না করার পরে মাকে বলছে মা ওগো মা জন্য আপনার তো দাঁত নাই, কলিজাগুলো নরম করে রান্না করেছি। ওগো মা জন্য আপনি লেন কলিজাকে আপনার কি দাঁত মিটার। এদিকে মুসা নবী ঘর থেকে সব দেখতেছে ওই কসাইয়ের কারাকিতে বাবা যে মুসলমান ভাইরা মা জননীকে বেটা কলিজা খাইয়ে দিচ্ছে। মা জননী দুই চোখের পানি যারা বলছে ওগো বেটা গো ওগো বেটা তোমার মতো সন্তান যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জন্ম নেয় কোনো মায়ের দুঃখ থাকবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। এখন বাবা কসাই মাকে কলিজা খাইয়ে দিয়ে বাবা বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা বেরাদার টুক 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 করে মুসা নবীর কাছে এসেছে। বলো গো হুজুর গো একটু লেট হয়ে গেল। এদিকে মন্দির এদিকে জি মুসা নবী যখন দেখছেন ঘর থেকে কসাই মায়ের যখন সেবা যত্ন হয়ে গেল টুক 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 করে মুসা নবীর কাছে এসেছেন। বলছে হুজুর গো পেয়া তো মাফ করবেন, আপনি আমার বাড়ি মেহমান, আমার মায়ের একটু সেবা করতে লেট হয়ে গেল। মুসা নবী বলছে কসাই তোমার মায়ের সেবা দেখে আমি খুশি হয়ে গেছি গো। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসা নবী বলতে গো কসাই আমি নয় তবে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে। এখন কসাইকে বলতে চাও গো কসাই তোমার মায়ের এরকম প্রত্যেকদিন সেবা করো। বলে যে আমি এরকম মায়ের সেবা করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এদিকে মুসা নবী বলতে চাও গো কসাই তোমার মার যে তুমি সেবা করো তোমার মা জননী তোমার জন্য দোয়া করে কি করে নাও। এখন কসাই বলতেছে বলে হুজুর গো আমার মা জননী আমার সাথে আমার জন্য দুটা করে দোয়া করে।
মুসিবুল হক মাদবুল থেকে 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যার সাথে জেনে দিতেছে 2000, আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন। যেরকম না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান যে পাশে তোমার মার জন্য কি দোয়া কে করে? তোমার মা তোমার জন্য কি দোয়া করি? পাশে বলছে হুজুর গো আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। কি দোয়া করে? মা বলে কি দোয়া? কসাই বলতেছে হুজুর গো যখন আমার মার সেবা করেনি, আমার মা যখন দোকানে হাত তুলে বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে আল্লাহ তুমি বড়লোক বানায়া দিও। কিন্তু গো হুজুর আমার মার দোয়াতে এত বড়লোক হয়েছে, এত বড়লোক হয়েছে, আমাদের গ্রামের ভিতরে আমার থেকে আর কেউ বড়লোক নাই। ধরো মুসা নবী বলছে গো কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতো? তখন কসাই বলছে বলে হুজুর এটা বলা যাবে না। বলে কেন? বলে এটা তো কবুল করেছে কিনা হবে কি হবে তার কোনো গ্যারান্টি নাই। মুসা নবী বলতেছে একবার বলেন না, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, এটা কিন্তু কসাই বাবা জানে না, কসাই কিন্তু জানে না। কিন্তু বাবাজি মুসা নবী বলতে যাও কসাই তোমার মা তোর দ্বিতীয় নম্বরে কি দোয়া করতো? কসাই তখন বলছে হুজুর গো আমার মা তোর দ্বিতীয় নাম্বার দোয়া করতো বলে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও। কার দোয়া? মুসা নবী দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছি, বলে খোদা গো তারই জন্য আমাকে বন্ধু বানিয়েছেন কসায়ের। তখন মুসা নবী দুই চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। কসাই বলতেছে বলে গো আপনি কান্না করছেন কেন? আপনার কি অসম্মান হয়ে গেছে? আপনার কি খাওয়া দাওয়ার কমতি হয়ে গেছে? মুসা নবী বলতেছে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? কসাই তখন বলে বলে আপনি তো আমার বাড়ি মেহমান, আপনাকে চিনা কেন চিনব না? আপনি তো আমার বাড়িতে মেহমান এসেছেন। আবার মুসা নবী বলছে কসাই সত্যি করে বলো আমাকে চিনো কি চিনো না? কসাই বলছে হুজুর আপনাকে আমার মেহমান না বলে চেনে। মুসা নবী বলছে গো কসাই তোমার মনে কি ধারণা? আচ্ছা বলো তুমি কি মুসা নবীর বন্ধু হবা কি হবা না? কসাই বলছে হুজুর গো আমার মনে হয় মনের আশা পূর্ণ হবে না। তখন মুসা নবী বলছে এ কসাই আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি মুসা কালিমুল্লাহ, আমি তোমার বন্ধু, এটা আল্লাহ ঘোষণা করেছে। তাহলে কিসের কারণে? মায়ের দোয়ার কারণে। বাপ তাহলে বলুন এই মা বাপকে ভালোবাসলে পরে জান্নাতি। বাপরে নবীর দরবার দুজন সাহাবী এসে হুজুর হুজুর জান্নাত কিভাবে তাড়াতাড়ি পাওয়া যায়? তেমন নবী বলছে সাহাবীরা জান্নাত তোমাদের ঘরের কোণাতে ভরা আছে। জোরে বলেন জান্নাত ঘরের কোণাতে। সাহাবীরা বলছে হুজুর বুঝতে পারলাম না। বলে এই বোকা শোনো তোমার মায়ের পায়ের তলা হলো সন্তানের জান্নাত। মায়ের যদি সেবা করো জান্নাতি হবো, মায়ের যদি সেবা না করো জান্নাতি হবে না। আচ্ছা বলুন বাবাজি মাকে কে কে ভালোবাসেন? আর একবার হাত তুলে দেখান। হাত নামাবেন না, আমি দেখবো সবার। যখন নামাতে বলবো তখন নামাবেন। বলেন এখন নামাবেন না, কিন্তু আমি যখন বলবো নামান তখন নামাবেন। এদিকে এই মধ্যে এদিকে ফাঁকা নাকি? মানে এর আমাদের মা মানে কষ্ট দিয়েছে, হ্যাঁ ঠিক না? সবাই তো হাত তুলেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা মার মহব্বতে কোটিটা ভাই 1000 টাকার হবে না? কি হবে না? 1000 মার মহব্বতে দেখবো যে মাকে কারা কারা ভালোবাসে। নবী খোদার ঘর মসজিদে মার জন্য 1000 টাকা দান করতে পারবেন না? যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, হ্যাঁ ঠিক না বলেন? কি ঠিক না? 10 মাস 10 দিন রেখে দুনিয়ার মুখ দেখেছে, আর ওই মায়ের জন্য 1000 টাকা মসজিদে দেবেন না? এদিকে দেখেন, এদিকে আমার হাতে দেন তো। কি নাম? মুখলিসুর রহমান মার মহব্বতে 1000 টাকা। না আল তাকবীর, না রে রিসালাত। মুখলিসুর রহমান 1000 টাকা দিয়েছে। আর কোন ভাই নাই?
মার মহব্বতে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন। কবিতে যে শিবপুর থেকে 1000 দুটো হলো বাবা, 20 জনের কাছে 1000 টাকা করে চেয়েছে, হবে না? কি গো নাই? মার মহব্বতে যদি দেখা যায় মাকে মহব্বত করো, তাইলে বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বেরাদর ইসলাম বুঝবো মাকে ভালোবাসেন। দুইটা ভাই 1000 টাকা করে দিয়েছে মার মহব্বতে, আর কি কোনো ভাই হবে না? কি গো নাই? কেউ নাই? ও মা খালা, দেখছেন আমাকে? ও মা জননী, আচ্ছা বলুন, 1000 টাকা করে দিয়ে দেওয়া সম্ভব না হয়, 30টা ভাই 500 টাকা করে মার মহব্বতে দেন, একবারে কমিয়ে দিয়েছি বাপ। জি, মার মহব্বতে 500 টাকা করে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাম আর একজন চাচা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার দানটা কবুল করুন। ও ভাই মার মহব্বতে 500 টাকা করে 20টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই, কোন ভাই হবে নাকি? ও ভাই মা জননী, বাবা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। ওগো মা খালা, আপনারা দেখতে পাচ্ছেন মা, আপনারা সকলে নবীর মহব্বতে দান করবেন। মার মহব্বতে 500 টাকা করে দেখতে চাই রে বাবা। এই দেখেন সুকুমারে দিয়েছে আল্লাহ গো 1000 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা, হাফেজুল দিয়েছে 200 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। ও ভাই চট করে মার মহব্বতে দিবেন। ব্যক্তি দোয়া করো আপনাদের কাছে, বাবারা মায়েরা, মসজিদের কারণের জন্য বাবা, মসজিদে আল্লাহ কমাই না দিলে কমাই না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়ায়া দেয়। মেহবুব দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে 500 টাকা, 500 টাকা বাকি, আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। এ ভাই যে যেমন পারবেন খোদার ঘর মসজিদে চললে মার মহব্বতে 500 টাকা করে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকল দানগুলো কবুল করে নেয়। বাবা তো মুসলমান ভাইরা চট করে দিবেন ভাই। কি নাম গো? 1000 2000 3000, হ্যাঁ বেনামে দিয়েছি 3000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, তিনার দানটা কবুল করে নিন। ও মা খালা, যদি পারেন আপনারা দিবেন মা 500 টাকা। ভাই দিয়েছে 500 টাকা, আশরাফ আলী দিয়েছে, আফসার আলী দিয়েছে 600 টাকা, আল্লাহ কবুল করে দিন। আর একজন ইউসুফ আলী দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আচ্ছা কমিটি ভাই দেখে বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল। কদম আলী তিনি দিয়েছে 1000 টাকা বাকি, তার মাকে দেখে নাই, আল্লাহ গো আল্লাহ তার মাকে স্বপ্নতে দিদার করায়া দিও। সুবহানাল্লাহ। না ছেলে অসুখ আছে, আল্লাহ গো তিনার ছেলেকে সুস্থ বানিয়ে দিন। মা বাবা খালা গুলোর নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও মা খালা, আপনাদের দান করো দেখতে পাচ্ছি না গো মা, ও গো মা জননীরা, একটু চলাচল করে আপনারা দিবেন। ও মা খালা, ও গো মা জননী, যদি পারেন চট করে দিবেন। ইসলাম মাদ্রাসা মানিকরাম, ইসলাম মানিকেরও একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা বাক্কার হোসেন দিয়েছে 900 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আচ্ছা বাবাজি, মসজিদে 2 তলার উপরে
জি, দুতলার উপরে আপনার এক বস্তা সিমেন্ট আল্লাহ গো 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আচ্ছা ভাই, মসজিদে দুতলার উপরে 10টা পিলার লাগবে। কটা লাগবে বললাম? কটা? 10টা পিলার। আচ্ছা, কোন ভাই আছেন একটা পিলারের দাম দিতে পারবেন? হ্যাঁ? নতুন 10টা পিলার নতুন করে করতে হবে। এমন কোন ভাই আছেন? ও ভাই, জান্নাতের ঘরে একটা পিলার হবে, কে পারবেন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে। একটা ভাইকে দেখতে চাই 10টা পিলারের মধ্যে একটা ভাই পারবেন নাকি পিলার বানিয়ে দিতে? পারবেন কি না কেউ? আর একজন ভাই দিয়েছে 2টা সিমেন্টের বস্তা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আমি একজন ভাইকে দেখতে চাই মসজিদের একটা পিলার বানানোর জন্য কে আছেন? এক সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন? আলাম ডাক্তার দিয়েছে 200 টাকা নগদ, 2000 টাকা বাকি। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। ও ভাই, আর কেউ আছেন না? একটা মসজিদের পিলারের দাম কে দিবেন? একটা পিলার কে বানিয়ে দিবেন? 10টা পিলার লাগবে। ওরে ভাই, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি কবর থাকবেন, ওই আল্লাহ আপনার কবরে পিলার বানায়া দিতে পারে। কোন আছে? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও। আর একজন ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বলতেছে, ও গো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, আছেন নাকি কেউ খোদার নেক বান্দা? একটা পিলার কে বানিয়ে দিবেন খোদার ঘর মসজিদে? আল্লাহ ভালোবাসবে গো। জি, দুনিয়াতে কেউ যদি একটা মসজিদ বানিয়ে দেয়, তো বাবা সে জান্নাতি ঘর বানালো। যেরকম সুবহানাল্লাহ। জি, আপনি যদি মসজিদে একটা পিলার দিতে পারেন, তো আপনার কবর ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই কবরকে নূরের আলোতে বানিয়ে দেবে। জোরে বলেন। কেউ আছেন না? কেউ হবেন না একটা পিলার? জি, কেউ হবে না ভাই? কোন মা, কোন খালা ভাই কি আছেন যে একটা মসজিদের পিলার বানাবেন? জি, আমার মা বোনদেরকে বলতেছে, মায়েরা কমিটি ভাড়া গেছে ওদের থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ গো, যে সমস্ত আমার মায়েরা হয়তো দিচ্ছেন, এখনো দিবেন, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না?
আচ্ছা বলুন না বাপ, আমরা সকলকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা, সবাইকে একদিন মরতে হবে বাবা রে। কবরটা এমন ভয়ানক জায়গা, আমার আল্লাহ বলতেছে ওই ভয়ানক জায়গা সবাইকে যেতে হবে। ইমানদারের জন্য শান্তির জায়গা, বেঈমানদার জন্য বাবা কবর হলো ভয়ানক জায়গা। বাবারে মুসলমান ভাইয়েরা, মরে গেলে পরে বাবা আপনার শরীরের হাড়টি মাংস গলে সব বাবা কুরে কুরে খাবে রে ভাই। আর যদি ইমানদার হওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলম দিয়েছে 500 টাকা, দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মায়েদের দিকে আমার কমিটি ভাড়া গেছে না যায়নি? আমাদের মায়েদের টাকাগুলো আমি এখনো কিন্তু হাতে পাইনি। ওই মা খালা, আপনাদের হাতের টাকাগুলো আমি যেন পাই। ওই কোথায় গেল কমিটি ভাড়া, কোথায় গেছে? আর দেখতে চাই এদিকের মা বোনেরা কেমন দান করেন। আচ্ছা মায়েরা আছে না নাই গো? আছে তো? বেরাদ ইসলাম মাদার সামানি কেন? আচ্ছা আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় আমার নবীজি বলছো গো আমার উম্মতানেরা গো, ও গো উম্মতানেরাও, তোমরা জীবনে কোনদিন 5টা পোশাক পরবে না। একজন দিয়েছে নানার নামে নানি। আচ্ছা তোমার নানি দিয়েছে তিনার স্বামীর নামে 500 টাকা। আল্লাহ গো তোমার দানটা কবুল করুন। আপনার নাম কি? বড় হবে লতিফুর রহমান কাশিডাঙ্গা দিয়ে দিয়েছে, মতিউর রহমান কাশিডাঙ্গা দিয়ে 1000 টাকা। আল্লাহ গো তোমার দানটা কবুল করে দিন। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনা মানিকেরাও, আর কোন ভাই হবে না। আচ্ছা বলুন তো খোদার ঘর মসজিদের জন্য একটা ভাইয়ের কাছে 5 বস্তা সিমেন্ট আমি দেখবো আছে? এবার তো হলো 5 বস্তা সিমেন্ট নাই, কি হবে না? এখন তো দেওয়া লাগবে না ভাই। যখন আল্লাহ বলতেছে যে যারা দান করে ইনশাআল্লাহ দিল থেকে যদি দান করে, তা আল্লাহ বলতেছে আমি তার টাকা পয়সাতে বরকত বাড়িয়ে দিই। দেখবেন যেই বাড়িতে বরকত নাই, বেশি বেশি করে দান করবেন, দেখবেন ওই বাড়িতে আল্লাহর বরকত দিবে। যেটা মিথ্যা না সত্য হাদিসের কথা। বাড়িতে বরকত, এত টাকা কাম করছেন কিন্তু বরকত হয়েছেই না, আপনি কি করবেন? সেখানে দান করুন, দান। বুঝতেছেন না? জি। তাহলে কোন ভাই আছেন না খোদার ঘর মসজিদের জন্য? একটা ভাই উঠে বলুন যে 5 বস্তা সিমেন্ট আমি দেব। কি নাম? উনি তো প্রথমে 2000 দিয়েছিলেন না? সুবহানাল্লাহ, নারে দিবেন, নারে রিসালাত। মোহাম্মদ আকবর আলী সাহেব আবার 5 বস্তা সিমেন্টের দাতা। এগুলাকে বলা হয় দানকারী। যার দিল ভালো তার সব ভালো, কি ঠিক না? 5 বস্তা সিমেন্ট। আর কে আছেন 5 বস্তা হবে না? কি নাই? 5 বস্তা হবে না? এই যুবক ভাইরা নাই? যখন মসজিদের কাজ শুরু হবে তখন দিবেন ভাই, অসুবিধা নাই। কি আছেন না 5 বস্তা? এই আকবর ভাই কিছু দানকারী, আর কেউ নাই? আর কেউ নাই? 5 বস্তা সিমেন্ট। কে আছেন খোদার ঘর মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট আমি দেখতে চাই? ইনশাআল্লাহ আমার আকবর ভাইয়ের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। তিনার সঙ্গী আরেকজন কেউ নাই? 5 বস্তা সিমেন্ট। কি নাম? গফুর মোহাম্মদ। এটাকে নারে দিবেন, নারে রিসালাত। গফুর মোহাম্মদ তিনি 5 বস্তা সিমেন্ট দিয়েছে, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা তার 2টা হয়ে গেল, আরেকটা ভাই নাই? 5টা হলে পরে ইনশাআল্লাহ আমি দোয়া করব 5 জনের জন্য। 5 জন ভাই যদি 5 বস্তা করে দেই তাহলে 2টা হলো, এখন 3টা বাকি। আর কেউ নাই? এখন তো দেওয়া লাগছে না ভাই, আপনি দিবেন আল্লাহ আপনাকে দিবে, নাকি বলছেন? ঠিক না? জি। আর এদিকে ভাই একাটা নাই, 5 বস্তা সিমেন্ট হবে না? কেউ নাই গো? আবার 5 বস্তা। আকবর আলী বলেছে যে আমি আরো 5 বস্তা। নারে দেবেন, নারে রিসালাত। আল্লাহ আকবর সাহেব তিনি আবার 5 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করে দিন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আর কোন ভাই নাই? আপনি 10 বস্তা দেন না?
লেখেন ইনশাআল্লাহ হাজি সাহেব লেখেন হ্যাঁ মুখখান দেখলেও দাদা হাজি সাহেব তাহলে নবীর রওজা দেখেছেন নাকি তাই কো বলতেছে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না জোরে বলেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরো শের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলি বালা ও গো মদিনা ওয়ালা জোরে বলেন ও গো মদিনা ওয়ালা ও গো মদিনা ওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জোরে বলেন বস্তা ইনাম দেখেন মোহাম্মদ আলী নার দেবের নার রিসালাত মোহাম্মদ আলী হাদিস তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন এবারও তিনি দিয়েছে আপনার 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে আল্লাহুম্মা আমিন মোহাম্মদ আলী দিয়েছে 10 বস্তা আর কোনো ভাই হবে না তাহলে উনি দিয়েছে 10 ইনি দিলে 5 তাহলে 15 আর এখানে হলো 10 তাহলে 25 আর কোনো ভাই হবে না দুটো আচ্ছা আপনাকে 10 বস্তা দিতে হবে পারবেন না ঠিক আছে এখন যান কি নামটা জালালউদ্দিন তিনি দিয়েছে 5 বস্তা নারে তাকবীর নারে রিসালাত জালালউদ্দিন দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন বাবা তিনার সন্ধ্যে একটা কথা বলে আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি জোরে বলেন জালালউদ্দিন একজন আল্লাহর ওলি ছিলেন হ্যাঁ তিনার নাম হচ্ছে জালালউদ্দিন সুইতি তিনি নবীকে 75 বার দেখে তাও তিনার মন ভরে না জোরে বলেন তাই কে বলছে আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি দেখার পর তিনটি তাহার পেল না মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা ও গো নবী দেখা দিও ও গো নবী দেখা দিও যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা আর কোনো ভয় হবে না 5 বস্তা সিমেন্ট লতিফুর রহমান তিনি 2 বস্তা সিমেন্ট আর আইসিয়া দিয়েছে 2 বস্তা 1 বস্তা নার দেবেন নারে রিসালাত আল্লাহ যা সাথে নেতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর কোনো ভাই 5 বস্তা হবে না এদিকের কিন্তু একটা ভাই দেয়নি গো ওই পেচকার ভাইগুলা দেয়নি 5 বস্তা হবে না ভাই কত টাকা যাচ্ছে আসছে রে ভাই এই 5 বস্তা দান করবেন তো খোদারগড় মসজিদে যেমন দেখেছেন বাবরি মসজিদে 100 টাকা করে দিতে দেব কত টাকা তো হয়ে গেল মালিক জানে হ্যাঁ কত কত হবে আপনার টাকা একজন তো 80 কোটি টাকা দিয়ে দিয়েছে এগুলো হচ্ছে বাবাজি দিল মোহাব্বত আর এখানকার ভাই থেকে 5 বস্তা খোদারগড় জন্য দিতে পারছে তাই দিতে পারছে না কোন ভাই হবে না জি কোন ভাই হবে না আছেন কেউ 5 বস্তা সিমেন্ট জোশ ইমানে জজবা দেখতে যায় আর 5 বস্তাকে সিমেন্ট দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করবেন জি আর কোন ভাই নাই 5 বস্তা হবে না জি
বেরাদ ইসলাম মাদা সামানিকরাম, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, পাঁচটা পোশাক পরবেন না। কটা বললেন? এই পাঁচটা পোশাক যদি কোন মহিলারা পরে, মরার পর তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে এক নম্বর, ও মা জননী, মায়েরা আছে তো? হ্যাঁ, মায়েদের বলতে চাই, ও মা কানে শুনেছেন, মা রাতের বেলা মা জননী এক নম্বর পোশাক হলো টাইট জামা। কি বললাম? টাইট জামা পরা চলবে না। আমার নবীজি বলেছেন, কোন মহিলা যদি টাইট জামা পরে, তাকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ও মা কালো, আপনি টাইট জামা পরবেন লো। অনেকে মা বোনেরা আছে বাবা টাইট ফিটিং ছাড়া চলে না। ও মা, যদি তোমার টাইট জামা পরে যদি যুবকেরা খারাপ হয়ে যায়, সম্পূর্ণ তোমাকে গুনাহ নিতে হবে। ঠিক না? তাহলে এক নম্বর কি বললেন? এক নম্বর টাইট জামাও পরা চলবে না। দ্বিতীয় নম্বর পোশাক হলো বাবাজি পাতলা জামা। অনেকে মা বোন আছে না, নাই পাতলা জামা পরে। আমি মায়েদেরকে বলবো, ওগো মা জননী, পাতলা জামা মহিলাদের জন্য পরা গলগলা হারাম। ওগো মা খালা, পাতলা জামা পরবেন না, ছেলেদেরকে শরীরে আপনার কিছু দেখাবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মা জননী, কোন মা জননী যদি আপনার কি নাও এরকম আপনার পাতলা পোশাক পরে, মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে না, তাকে জাহান্নামে দেওয়া হবে। মাইজুর রহমান তিনি দিয়েছে এক বস্তা সিমেন্ট। আল্লাহ গো সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, তিন নম্বর পোশাক হলো ছেলেদের জামা পরা যাবে না। এখন মেয়েরা পড়ছে না? কি গো পড়ছে না? ছেলেদের জামা মেয়েদের জামা, ছেলেদের জামা মেয়েরা পড়তেছে। ওই মাকে বলবো, মা তুমি ছেলেদের জামা পরিও না, কেমন ছেলেদের জামা পাকাও, গোল গোলে মহিলাদের জন্য পরা হারাও। আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা তোমার যেটা পোশাক সেটা তুমি পরো, কিন্তু মা গো মা জননী ছেলেদের জামা কখনো পরবেন না। এখনকার কিছু কিছু মেয়েদেরকে দেখা যায় জিন্সের প্যান্ট পরতেছে। আর বাবা যে মুসলমান ভাইয়েরা, ইসলাম মানিকের বেটা ছেলেদের আপনার শার্ট জামা গায়ে দিতেছে, আর মাথাতে একটা ক্যাপ টুপি। বাবা পেছন দিক থেকে দেখা যায় বেটা ছেলে না বেটি ছেলে, বাবা বোঝা যায় না। সামনের দিকে যখন যাচ্ছে মুছ নাই, মানে মহিলা। আচ্ছা বলেন, যে মহিলাগুলো ছেলেদের পোশাক পরে আর মরার পর জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জি, জাহান্নামে যাবে। তাহলে কটা পোশাক হলো গো? একটা। এক নম্বর কি বললাম? টাইট জামা। দ্বিতীয় নম্বর পাতলা। তিন নম্বর ছেলেদের জামা। চার নম্বর হলো বাবাজি জাল জামা, মানে নেটের জামা। পড়ছে না? অনেক মহিলা আছে বাবা এই নেটের জামা পরতেছে, এই পর্যন্ত ঢাকা নাই নেট। ওই মেয়েটার বাবার নিয়াত কি জানেন? যে ছেলেগুলোকে সুন্দর বডি দেখাবো আর তাকে পটাবো আর বিয়ে করবো। কি ঠিক কিনা বলেন? হক কথা বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ বলছেন, ওয়া কুল জাআল হাক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হচ্ছে। আজ কিছু কিছু ঘরে বাবা যে চারটে বিড়ি থাকলে পরে বাপেদের শাসনই নাই। একই পোশাক পরেছে, এক ওই পোশাক পরেছে, চারটের মধ্যে দুইটা যদি কইলে ভাগে তো 8 লাখ টাকা হয়েছে। ওই বলে বাবা যে বাপেরাও কিছু বলছে না। খবরদার, তিনটা হোক চারটা বিড়ি হোক, যদি আপনি সঠিকভাবে তাদেরকে পর্দাতে রাখতে পারেন, খোদার কসম করে বলতেছে মরার পরে জান্নাতি। জোরে বলো, ঠিক না? মরার পর জান্নাতি। তাই বাবা যে মুসলমান এগুলা মহিলাদের কাছ থেকে আসলো,
ইমাম সাহেব দেখি কতগুলো আছে টাকা পয়সা, না করে ভালোই দিয়েছে গো, ওইটা খুলো তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইনাদের দান যেন কবুল করেন। আচ্ছা ইমাম সাহেব আপনি এক কাজ করেন, একটু জান দে যে 2-5 বস্তা কেউ সিমেন্ট দিলে দেখেন। জি জান, প্রধান বক্তা সাহেব চলে আসবে, আমরা টাইম শেষ হয়ে দিলে 2 ঘন্টা হয়ে দিয়েছে। হ্যাঁ, প্রধান বক্তা সাহেব রেডি হচ্ছে মনে হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে ওয়াজ আপনাদেরকে শুনতে হবে, কি ঠিক না? তাহলে বাবাজি 4 নম্বর কি বললাম, 4 নম্বর কোন পোশাক বললাম? নেট জামা। বিটিদেরকে নেট জামা পরাবেন না বাবাজি। এ সোনা মানিকেরও আমার নবীজি বলতেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। তাই বাবাজি মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বিটিদেরকে নেট জামা পরাবেন না। 5 নম্বর পোশাকের কথা বাবাজি, ছোট জামা পরাবেন না। অনেকে মহিলারা আছে বাবা হাতির উপরে প্যান্ট পরে, কি পরে না? কি গো পারে না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওই মহিলা মরার পরে জান্নাত নয়, তাদেরকে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। তাই বাবাজি মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই বাবারা আমার মায়েরা গো, এই 5 ধরনের পোশাক কেউ পরবেন না। যে পোশাক পরলে পরে আপনার দিকে ছেলেরা খারাপ নজর তাকাবে না, ওই পোশাক জীবনেও পরবেন না। বেরাদর ইসলাম মাজান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আচ্ছা বলুন বাবা কোন ভাই আছেন নাকি 50 কিলো ধান কেউ দেবেন? ধান, এদিকে ধানের চাষ করে না? কি গো ধান হবে না? ধান, মাকাই, ভুট্টা কে আছে? মনসুর আলী দিয়েছে 10 বস্তা সিমেন্ট আর 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো মনসুর আলী দিয়েছে 10 বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আচ্ছা কোন ভাই আছেন নাকি 1 কুইন্টাল 50 কেজি করে ধান বা ভুট্টা কেউ আছেন না? কোথার ঘর মসজিদে দিবেন? দেখেন আবার আকবর আলী ভাই, সুবহানাল্লাহ, আছে কত ঘর গো? হ্যাঁ আচ্ছা ভুট্টা না, আচ্ছা 50 কেজি ভুট্টাও দিয়ে দেন, হয় না? দিবেন? এই একটু দাঁড়ান, আবু বকর নাকি নাকি গো? আকবর আলী 50 কেজি ধান আর 50 কেজি ভুট্টা লেখেন। সুবহানাল্লাহ, নারে দেবেন, নারে রিসালাত। ওনার জন্য একটু দোয়া করব, মানে দানটা দেখতে খুব ভালো লাগে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আমার আকবর ভাই, আল্লাহ গো একবার দিয়েছে 2000 টাকা, আর একবার দিয়েছে 5 বস্তা, আর একবার 5 বস্তা সিমেন্ট, আবার দিল 50 কেজি ধান, আবার দিল 50 কেজি ভুট্টা। আল্লাহ গো তিনার ক্ষেত খামারে তার জমিতে আল্লাহ তুমি বরকত বাড়ায়া দিও। আল্লাহ তিনার বাড়িতে রোজা রোজ করে বরকত বাড়িয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। আল্লাহ মোহাম্মদ আকবরের জীবনে যত গুনাহ আছে আল্লাহ গো তিনার গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি maaf করে দিন ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ তিনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়াও আল্লাহ, তুমি বাড়ায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিওয়ান রাসূল মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা জি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম নবীর আশিক বানিয়ে নেয়। এ বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীকে
মহব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবীকে মহব্বত করতে পারি তাইলে বাবা জান্নাতি না জাহান্নামী? কি গো আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও সোনামানিকেরাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা করবেন, হজ যাকাত ঠিক বাবা দিবেন। দেন প্রধান বক্তা বাবা দেবেন, আসেন আসেন আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লতিফের নামে 500 টাকা দিয়েছে নগদ, 500 টাকা বাকি। আল্লাহ দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলিমা নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ দানটা কবুল করে নিন। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরা আর কোন ভাই নাই? জি, এদের প্রধান বক্তা স্যার চলে এসেছে। আল্লাহ লম্বা চড়া করব না, আপনাদের সকলকে তিনার বক্তব্য শুনতে হবে নাকি বলছে এটি চড়াচড়। আচ্ছা বলুন তো, আমরা ইমাম হাসান ইমাম হুসাইন পাঁচজনকে মোহাব্বত আমরা করে কি করি না? কি করি না? এটা হাত তুলে দেখান না। ভয় করছেন? টাকা চাহালেন কি? হাত তুলে বলেন ইয়া হুসাইন। কি গো মোহাব্বত করেন কি করেন না? তাহলে ইমাম হুসাইনের মোহাব্বতে আমার দুইটা ভাই 200 টাকা করে হবে না? প্রায় 10টা ভাই আছেন। আকবর ভাই আবার বসে দেবো আলহামদুলিল্লাহ। সব দিকে গো দানের দিকে হাত লম্বা। আল্লাহ যেন তোমাকে জান্নাতি বলে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি এই ভাই হবে না? 200 টাকা করে হবে না? জি, 5 জনের ওসিলাতে হবে না? খোদার ঘর মসজিদের জন্য 200 টাকা করে চেয়েছে, বেশি না গো? জি 200 টাকা করে চট করে নিয়েছে। প্রধান বক্তা চলে এসেছে, আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন আল্লাহ কবুল করে নেয়। জি 200 টাকা দিয়েছে। আর কোন ভাই নাই? এডি লেসেন না। 200 যদি না পারেন তো যারা যারা বসে আছেন 100 টাকা করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি যেটুকু করলাম প্রধান অতিথি সাহেবের হাতে দিবেন। হ্যাঁ আকবর ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আসেন তো মিলে। বড় ছেলে মারা গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তার বড় সন্তানকে জান্নাত বলে কবুল করে নাও। আসেন একটা হাত মিলায় আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনার সন্তানকে জান্নাত বলে করে। এদেন আরেকজন দিয়েছে 200 টাকা। এটি চড়চড় করেছেন। সুলেমান আলী 200 টাকা দিয়েছে। আল্লাহ জসিমউদ্দিনের বাপ মা জন্য দোয়া দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন।